আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারা বাংলাদেশে জামাত ইসলামের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের মনোনয়ন বাতিল করার একটা প্রসঙ্গ আমরা জানতে পেরেছি এবং সেটা আসলে মূলত কি কারণে বাতিল হচ্ছে বেশ কিছু তথ্য আপনাদের সামনে এসেছে, যা আপনাদেরকে আজকে জানানোর প্রয়োজন বোধ মনে করছি। আপনারা দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন, প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে আজকের ভিডিওটি দেখার জন্য। বিশেষভাবে বাংলাদেশের কি সমস্যা হয়েছে, আমলাতন্ত্রে জটিলতা হচ্ছে, সরকারিভাবে কি সমস্যা হচ্ছে, কি কারণে এই সমস্যাগুলো হচ্ছে, আজকে আপনাদের সাথে এই পূর্ণাঙ্গ বিষয়টি শেয়ার করার জন্য আজকের ভিডিওটি। দেশে আর প্রবাসে যে যেখান থেকে দেখছেন, প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা পুরো ভিডিওটি দেখুন, মন্তব্য করুন এবং কমেন্ট করুন। আমাদের চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং সহযোগিতা করুন সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য, যে সত্য পথে চলার জন্য, যে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, যে ন্যায় ভিত্তিক একটা সমাজ গড়ার জন্য, অনুশাসন কায়েম করার জন্য যে ছাত্র ভাইরা জীবন দিয়েছে, তাদের উদ্দেশ্যকে আজকে ভেস্তে যাচ্ছে, তাদের উদ্দেশ্যকে আজকে ছুটে যাচ্ছে বাংলাদেশের মানুষের কাছ থেকে। কি করুণ দৃশ্য হয়েছেন যাত্রাবাড়িতে, কি করুণ দৃশ্য হয়েছেন শাহবাগে, কি করুণ দৃশ্য হয়েছে বাংলাদেশের ঢাকার রাজধানীতে, যেভাবে মানুষকে পাখির মতো মারা হয়েছেন। হেলিকপ্টার থেকে যারা ইন্টারনেট বন্ধ করে দিয়ে যারা মানুষ মেরেছেন, এই পরিবর্তনশীল একটা দেশের জন্য যারা আজকে দেশের জন্য জীবন দিয়েছেন, দেশের জন্য হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, চেহারা নষ্ট করে দিয়েছেন। আজকে অনেক ভাই আছে তারা কথা বলতে পারছে না, আজকে অনেক ভাই আছে তারা জীবনেও চলতে পারবে না, আজকে অনেক ভাই আছেন যারা আর চোখে দেখতে পারবে না। আমাদের একটি কথা মনে করিয়ে দিই, শরীফ ওসমান হাদি ভাই বলেছিলেন আরজে কিবরিয়ার একটা শোতে, সেখানে কি বলেছিলেন যে একজন হাফেজ সাহেব তিনি বলেছিলেন, ভাই 1 সপ্তাহের জন্য আমার চোখের দৃষ্টিটা একটু ফিরিয়ে দেওয়া যায়, একদিনের জন্য। হাদি ভাই বলেছিলেন কেন? হাদি ভাই এই কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেছিলেন সেই শোতে। কথা বলতে গিয়ে নিজের আবেগ আর ধরে রাখতে পারেনি। তিনি বলেছিলেন, ভাই আমার মা নিষেধ করেছিলেন আন্দোলনের যেতে, কিন্তু আমরা সে আন্দোলন করতে গিয়ে আমার চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছে। আমি শুধু আমার মাকে একটি নজর দেখতে চাই। তিনি কোরআনের হাফেজ। এতগুলো ত্যাগ কুরবানি দিয়ে যারা জীবন দিয়েছে, যাদেরকে মেরে ভ্যানের উপরে উঠিয়ে একসাথে 5-7 জন মানুষকে, ছাত্রকে আগুন ধরিয়ে দিয়েছে, অমানসিক ফেরাউনের চেয়েও নিকৃষ্টতম এই কাজ যারা করেছে, এই সমস্ত বিসর্জনকে, সমস্ত অবৈধ কাজকে, সমস্ত অবৈধ নেতৃত্বকে পরিবর্তনের জন্য আজকে যারা জীবন দিয়েছে, তাদের এই আন্দোলন কোথায় গিয়ে পৌঁছিয়েছে আপনি একটু আজকের ভিডিওটি দেখুন। তার কারণ হচ্ছে, কুমিল্লাতে দেখেন ইউসুফ হাকিম সোহেল ভাই নামের একজন ব্যক্তি নমিনেশন পেয়েছে, জামাত সমর্থিত। তিনি কিন্তু 1 টাকা, 0 টাকা, একবারে 0 ঋণ খেলাপি নাই, তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন। একই আসনে, একই অফিস থেকে বিএনপির কায়কোবাদকে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। তিনি 1192 কোটি টাকা ঋণ খেলাপি, আছে মামলা, আছে তার হলফনামা অসঙ্গতি রয়েছেন, তারপরেও তাকে বৈধ ঘোষণা করেছেন। মূল কারণ হচ্ছে, বাংলাদেশটা চলছে যে নিয়মে, বাংলাদেশটা একটা গতি নিয়ে চলে, গতানুগতিক পদ্ধতিতে চলে। আপনি যখন পেনশনের টাকা উঠাতে যাবেন তখন ঘুষ লাগে, সরকারি কোনো কাজে যাবেন তখন ঘুষ লাগে, সচিবদের ওখানে গেলে ঘুষ লাগে, উপসচিবের ওখানে গেলে ঘুষ লাগে, মন্ত্রীদের ওখানে গেলে ঘুষ লাগে, টিউনো অফিসে গেলে ঘুষ লাগে, ডিসি অফিসে গেলে ঘুষ লাগে, পুলিশ কমিশনের ওখানে গেলে ঘুষ লাগে। প্রত্যেকটা কাজে ঘুষ ঘুষ ঘুষ। আর এই ঘুষ বাণিজ্যকে, দুর্নীতিকে মুক্ত করতে বাংলাদেশ জামাত ইসলামে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে আপনি দুর্নীতি করবেন না, কাউকে দুর্নীতি করতে দিবেন না। যদি এটাকে আপনি মেনে নিতে পারেন, তাহলে জামাত ইসলামীতে আপনি যোগ দিতে পারেন। হোক সাধারণ মানুষ, হোক শিক্ষক শিক্ষিকা,
অথবা সমাজের কোনো শ্রেণীর মানুষ সে আসলে তার একটি কাজ এটাই। আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই পদের হন, আপনাকে যদি জামাত ইসলামের সাথে সহমত পোষণ করতে হয়, একসাথে কাজ করতে হয়, তাহলে আপনাকে এই কাজটা করতে হবে, মেনে নিতে হবে। যে দলের হন, যদি যুক্ত হতে থাকেন দলে, তবু আপনাকে বলতে হবে ঘুষ আমি নেব না, ঘুষ কাউকে নিতেও দিব না। এই স্লোগানকে সামনে রেখে আসুন একসাথে দেশ গড়ি সকলে মিলে, এই স্লোগানকে সামনে রেখে যখন জামাত ইসলামী সামনে এগোতে যাচ্ছে, তখনই তাদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে যারা ঘুষ নেয়, অবৈধ কাজের সহমত পোষণ করে, হাসিনাকে অবৈধ ভূষিত করেছেন, হাসিনাকে তৎকালীন প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছেন যারা অবৈধ কাজ করে, ঘুষ বাণিজ্য করে, দুর্নীতি করে। তারা একটি কাজ দেখেন বৈধতা নিয়ে করেছেন। যারা আজকে অফিসার আছে, ডিসি আছে, এসপি আছে, ওসি আছে, ইউনো আছে, তারা কিন্তু নিজের অরিজিনাল বেতন, বেসিক বেতন, যে বেসিক স্যালারিটা কিন্তু তারা কাজে লাগায় নাই। তারা অন্য আশপাশ থেকে যত বাণিজ্য এসেছেন, যত ঘুষ এসেছেন, যত উপঢৌকন এসেছেন, সেইটা দিয়ে তাদের চলে গেছে। ইভেন বাড়ি গাড়ি অর্থ সম্পদ অট্টালিকা করেছেন। এই কাজগুলা করতে গেলে তো জামাত ইসলামী করতে দিবে না। তাহলে তাদের একটা লাগামহীন ব্যয় শুরু হয়েছে। এখন আয় তো বন্ধ হয়ে যাবে, আয় লিমিটেশন থাকবে, একটা পার্মানেন্ট থাকবে। তাহলে আমরা এই আয়টা কিভাবে করব? সুতরাং এই জামাত ইসলামকে ঠেকাতে গেলে যারা আজকে অন্যায়কে, অপকর্মকে, দুর্নীতিকে, ঘুষকে যারা প্রমোট করার চেষ্টা করছে, তারা তাদের স্থান থেকে এই কাজগুলা করে জামাত ইসলামের মনোনয়নপত্রকে বাতিল করে দিয়েছেন। জামাত ইসলামের প্রত্যেকটা মানুষ ক্লিন ইমেজের, তারা দেশের মানুষের সাথে সব কিছু ওপেনলি বলে এবং কথা বলে। এই সামগ্রিক বিষয়টি আজকে যে কাজটি হয়েছেন, যে কাজটি ঘটেছেন, মৌলিক কাজ হচ্ছে এটা, জামাতকে থামাও, জামাতকে ঠেকাও। এবং পার্শ্ববর্তী আরও কিছু শাখা উপশাখা আছে, আরও কিছু সমস্যা আছে, অন্য দলের প্রভাবিত, অন্য দলের কাছ থেকে টাকা খেয়ে কাজ করা, এই দলকে দাবাতে হবে, এদেরকে এই করতে হবে, ওটা প্রসঙ্গক্রম আমি আনছি না। তবে মৌলিক যে বিষয়, আপনি ভালোর জন্য কাজ করতে গেলে অনেক বছর সময় লাগবে। কারণ এ দেশ পরিবর্তন করতে গেলে আপনি একা পরিবর্তন করতে পারবেন না, সকলকে নিয়ে পরিবর্তন করতে হবে। আর সকলকে নিয়ে যদি পরিবর্তন করতে হয়, এই একটা একটা করে সকল মানুষকে সামাজিকতা, আইনের আওতায় আনতে হবে, ধর্মীয় অনুভূতিতে আনতে হবে, ধর্মীয় আদলে এনে তাকে সাজাতে হবে, সমাজ সংস্কার করতে হবে, তারপরে আপনি ভালো কিছু করতে পারবেন। সুতরাং এই কাল হচ্ছে এটা, ভালো কিছু করা, নতুন কিছু করা এবং দুর্নীতি মুক্ত একটি সমাজ গড়ার কারণেই জামাত ইসলামের এই কাজগুলো হচ্ছে। আপনাদের কাঙ্ক্ষিত মতামতটি আমাদের কমেন্ট সেকশনে আশা করছি। সকলে আশা করে আমাদের এই কমেন্ট সেকশনে একটু উল্লেখ করে যাবেন আসলে আমাদের কথা যুক্তি আপনার সাথে, আপনার মতের সাথে মিলছে কিনা। দেশে এবং প্রবাসে প্রত্যেককে সুস্বাগত জানিয়ে আজকের ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।